টিভি ক্যাবিনেট যারা করতে চায় বর্তমানে আসলে তো অনেক ধরনের টিভি ক্যাবিনেটের ডিজাইন হয়। প্লাইয়ের উপর ল্যামিনেটিং করা, বোথ সাইড ল্যামিনেটিং করা, প্রিমিয়াম কোয়ালিটি গ্লাস প্রোফাইল। আচ্ছা, গ্লাস প্রোফাইল। এটার হ্যান্ডেলটা যদি আপনারা দেখেন, এটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা হ্যান্ডেল ইউজ করা হয়েছে, মার্কেটের সবথেকে বেস্ট কোয়ালিটিটা। আচ্ছা দেখেন, টিভির পেছনে কিছু ডিজাইন আমরা দেখছি ভাই, এটা ডিজাইনটা কি দিয়ে করেছেন? এইটাও ল্যামিনেটস, এটাও ল্যামিনেটস। যারা টিভি ক্যাবিনেট করতে চান দর্শক, আপনারা এই সুন্দর টিভি ক্যাবিনেট গুলো করতে পারবেন। দর্শক, আজকে আমরা চলে আসলাম আরো একটা লাইভ প্রজেক্টে ডিজাইন মার্টের। তো যারা টিভি ক্যাবিনেট করার কথা ভাবছেন, আপনারা কিন্তু এখানে বর্তমানে আধুনিক ডিজাইনের একটা টিভি ক্যাবিনেট করা হয়েছে, এবং এই কাজগুলো তারা কি কি ম্যাটেরিয়ালস ইউজ করছে আমরা বিস্তারিত জানবো। অলরেডি আনিস ভাই আমাদের সাথে আছে। ভাই আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই, টিভি ক্যাবিনেট যারা করতে চায় বর্তমানে আসলে তো অনেক ধরনের টিভি ক্যাবিনেটের ডিজাইন হয়। আমরা এখানে দেখছি আপনারা সচরাচর যে ডিজাইনগুলো দেখে থাকি তার থেকে একটু আলাদা একটা ডিজাইন করেছেন, একটু প্রিমিয়াম ফিল করার জন্য আলাদা করা আছে। আচ্ছা আচ্ছা, এখানে কি কি ইউজ করেছেন আপনারা একটু যদি আমাদেরকে বলতেন। এখানে আমরা এই সাইড থেকে শুরু করি, এগুলো তো প্লাইয়ের উপর ল্যামিনেটিং করা, বোথ সাইড ল্যামিনেটিং করা, আর দেন আসতেছে আমাদের হলো প্রিমিয়াম কোয়ালিটি গ্লাস প্রোফাইল। আচ্ছা, গ্লাস প্রোফাইল। এটার হ্যান্ডেলটা যদি আপনারা দেখেন, এটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা হ্যান্ডেল ইউজ করা হয়েছে, মার্কেটের সবথেকে বেস্ট কোয়ালিটিটা। আচ্ছা দেখেন, এবং এটা হচ্ছে একটা কালারিং গ্লাস ইউজ করা হয়েছে। এটা কি 5mm? জি, 5 মিলি এগুলো। আচ্ছা, 5 মিলি একটা গ্লাস ইউজ করা হয়েছে। লুকিংটা যদি আপনারা দেখেন খুবই চমৎকার। টিভির পেছনে কিছু ডিজাইন আমরা দেখছি ভাই, এটা ডিজাইনটা কি দিয়ে করেছেন? এইটাও ল্যামিনেটস, এটাও ল্যামিনেটস, দুইটাই ল্যামিনেটস। আচ্ছা আচ্ছা, এই টিভিটা, এই বিটটা হলো এসএস এর, এটা কিন্তু একদমই এসএস এসএস এর, মানে কখনো জং মরিচা আসবে না। এই ধরনের কোনো বাজারে কিন্তু কিছু কম দামি বিট পাওয়া যায়, এগুলো কিন্তু নষ্ট হয়ে যায় কয়েকদিন পরে। ওগুলো অ্যালুমিনিয়াম প্রোফাইল, আর এটা হলো এসএস এর। আর যেটা আপনি ল্যামিনেটর বলছেন, এটা তো এইচপিএল এর মতো দেখতে অনেকটা। এইচপিএল এটা। আচ্ছা, এইচপিএল দিয়ে আর কি ডিজাইনটা করা হয়েছে, চমৎকার একটা ডিজাইন। যারা টিভি ক্যাবিনেট করতে চান দর্শক, আপনারা এই সুন্দর টিভি ক্যাবিনেট গুলো করতে পারবেন। নিচের দিকে আমরা যদি আসি, সামনের দিকে একটা হচ্ছে বক্স ডিজাইন করেছেন আপনারা। আচ্ছা আচ্ছা, খুবই চমৎকার। এখানে সচরাচর আমরা দেখি মানুষগুলো কিন্তু মার্বেল ইউজ করে, বাট এখানে আপনারা হচ্ছে একটা ডিজাইন করে দিয়েছেন, দেখতেও কিন্তু চমৎকার লাগছে। হ্যাঁ, আচ্ছা, এই ডিজাইনটা যারা করতে চায়, এবং সাইডেও কিন্তু সেম, এখানেও যে ডিজাইনটা করা হয়েছে ঠিক এই পাশেও কিন্তু সেম ডিজাইনটা করা হয়েছে। এই ডিজাইনটা করতে গেলে ভাই, এই ধরনের ডিজাইনে খরচ কেমন আসে? খরচের একটু যদি আইডিয়া দিতেন আমাদের। আসলে এই কস্টিংটা তো আসলে ডিজাইনের উপর ডিপেন্ড করে, তবে আমাদের এইখানে অলমোস্ট 1,70,000 টাকার মতো খরচ, টোটাল কস্টিং যদি বলি। আচ্ছা আচ্ছা, ওকে। এই টিভি ক্যাবিনেটে টোটাল 1,70,000 টাকার মতো খরচ হয়েছে। তো আপনারা যারা এই ধরনের ডিজাইন করতে চান, আসলে ডিজাইনটা হচ্ছে আপনার রুচির উপরে, আপনি কি রকম করতে চান। আপনাদের তো অনেক ডিজাইন আছে, কাস্টমারকে আপনারা ডিজাইন প্রোভাইড করেন। জি, অবশ্যই। আচ্ছা আচ্ছা, ওইখান থেকে আপনারা এই কাজটা যদি চান যে আমি আরো 20,000 টাকা কমাবো, ম্যাটেরিয়ালস কিন্তু কমানো পসিবল। জি, অবশ্যই সম্ভব। যে আমি আরো 20,000 টাকার বেশি কাজ করব, সেটাও পসিবল। জি, অবশ্যই। আচ্ছা, কাজটা হচ্ছে আপনার উপরে, আপনি যেভাবে চান। উপরে আমরা যে লাইটটা দেখছি ভাই, এখানে কি লাইট ইউজ করেছেন? এইটা প্রোফাইল লাইট। আচ্ছা, প্রোফাইল লাইট ইউজ করা হয়েছে, যার ফলে ওইখানে আলো পড়ার ফলে জিনিসটা আর একটু গর্জিয়াস লাগছে। খুবই চমৎকার। তো যারা এই ধরনের টিভি ক্যাবিনেট করতে চান, পাশাপাশি এখানে আমরা একটু বলছিলেন যে ওয়ালে 3D কিছু ডিজাইন আছে, এখানে কি ইউজ করা হয়েছে ভাই? এইটা ওই সিএনসি রাউটিং করা, সিএনসি মেশিনে রাউটিং করা, এটা যে কোনো ডিজাইন করা যাবে। আচ্ছা, মানে কাট দিয়ে করা হয়েছে এটা? এইটা ওই সিএনসির জন্য এমডিএফ বোর্ডটা বেস্ট। এমডিএফ বোর্ডটা বেস্ট। আচ্ছা, মানে এমডিএফ বোর্ড দিয়ে এটা হচ্ছে একটা, অথবা পিভিসি ইউজ করা যায়, কিন্তু এমডিএফ এর কালারটা খুব গর্জিয়াস লাগে। গর্জিয়াস লাগে। আচ্ছা আচ্ছা, যারা এই ধরনের কাজ করতে চান, আপনারা তো ঢাকার বাইরেও কাজ করছেন। জি, অবশ্যই। আচ্ছা, যারা করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন।